আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে রেস্টুরেন্টে খেতে এসেছি। তো আজকে রেস্টুরেন্টে খাবো এবং ফুড রিভিউ দেবো। এটা হচ্ছে ক্যামেরিয়ান ইন্ডিয়ান কুজিন। তো এটা অনলাইনের ভিতরে সব করেছে 1 নম্বর একটা রেস্টুরেন্ট। তো অনেক শপিং করেছে, অনেক ক্ষুদে লেগেছে। তো এখন এই রেস্টুরেন্টে আমি লাঞ্চ করবো। দেখি ওদের লাঞ্চ ঠিক আছে। তো রেস্টুরেন্টের যে ডেকোরেশনটা সেগুলো তো আমি খাবো, তারপর তো আসলে এখানে সব মেনুগুলো আছে। তো আমি দেখতেছি এখানে মেনু। তবে আমি এখানে যে লাঞ্চ স্পেশালটা আছে সেটা ট্রাই করব। সেটা একটা থালির মতো এবং ডিফারেন্ট। তো আমি এখন এটাই, এই যে এখানে থালি যে আছে, যেমন ভেজিটেরিয়ান থালি, চিকেন থালি, ল্যাম্ব, ফিশ, তো সবগুলো থালি আছে। তো আজকে আমি আসলে লাঞ্চ স্পেশাল যে থালিটা সেটাই ট্রাই করব এবং আপনাদেরকে ফুডের রিভিউটাও দিব। এটা হচ্ছে পুরো অল্যান্ডের মধ্যে এখন নাম্বার 1 রেস্টুরেন্ট হয়েছে এবং এটা হচ্ছে ফাইন ডাইনিংয়ে অ্যাওয়ার্ডও পেয়েছে। তো এর ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এই ডেকোরেশনগুলো তো আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখেন অপূর্ব সুন্দর, তাই না? তো আজকে আসলে অনেক শপিং করেছি, শপিং করে ক্ষুধা লেগেছে, তাই ভাবলাম যে আসি একটু খেয়ে যাই। এখানে বসলে কিন্তু যে বাইরের দিকে যে ভিউটা সেটা কিন্তু দেখা যায়, একদম পুরো যে প্লাজাটা আছে সেটাও কিন্তু আমরা অনেক ভালো করে দেখতে পারি। সো এটা আসলে অনলাইনের ভিতরে একদম বেস্ট সুন্দর একটা ডাইনিং রেস্টুরেন্ট। তো আমি এখানে থালি অর্ডার দিয়েছি। তো এখানে ওরা আমাকে পানি দিয়েছে, তো পানি আর হচ্ছে, যেহেতু আমি এখানে থালি খাবো, এখানে আসলে আমি লাঞ্চ স্পেশালটা খেতে এসেছি। আর কেউ হয়তো বলতে পারেন যে আপনাদের ভাইয়া কোথায়, উনি একটু বিজি আছে। আর আজকে দিনটাই ছিল, যেহেতু আমার একটু ডাক্তার আছে, ডাক্তারের কাছে যাব। তো আপনাদের ভাইয়াও আসবে, কিন্তু এখন আসবে না, এখন আমাকে বলছে যে খেয়ে নিতে। তো এই জন্য আমি আসলে খাবারটা খেয়ে নিব, তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া আসবে। এর ফাঁকে যে এই প্লাজাটা দেখতে পেয়েছেন, যে আমি আসলে এই প্লাজাটা অনেক শপিং করেছি। থ্যাংক ইউ। তো এই তো আমার কিন্তু খাবারটা চলে এসেছে। তো এটা হচ্ছে যে থালি, যেটার কথা আমি বলেছিলাম যে লাঞ্চের স্পেশাল থালি। তো এই তো লাঞ্চ স্পেশাল থালি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে ডাল দিয়েছে, নান, থ্যাংক ইউ, নান। তো আমি এখানে ফিশ কারি অর্ডার দিয়েছি। এখানে আছে পাঁপড়, আর আছে সালাদ, আছে রাইস। তো অনেক খাবার। তো দেখি আসলে আমি কতটুকু খেতে পারি, আর আপনাদের সাথে তো অবশ্যই এখানকার খাবারের যে রিভিউটা সেটা দিব। আশা করি খাবারগুলো তো অনেক টেস্টি এবং অনেক মজা হবে, কারণ এটা হচ্ছে যে অল্যান্ডের মধ্যে ফার্স্ট নাম্বার 1 রেস্টুরেন্ট। আর এটা অ্যাওয়ার্ডে পেয়েছে পুরো অল্যান্ডোতে। তো আমি খাওয়া শুরু করছি।
সালাদ আছে, তো আমি সাইডে একটু জায়গা করে নিচ্ছি খাবারগুলোতে। প্রথমে আমি রুটি খাবো। আসলে অনেক টেস্টি। নানগুলো দেখেন একদম, কিন্তু কি বলবো যে একেবারে সফট এবং অনেক ক্রিস্পি। তো আমার তো খুবই ভালো লাগছে। আসলে খাবারগুলো অনেক টেস্টি। যারা অরল্যান্ডোতে আসবেন তারা অবশ্যই উইন্টার পার্কের রেস্টুরেন্টে খেতে আসবেন, খুবই ভালো লাগবে। আমি একটু ডালটা ট্রাই করছি। ডালটা অনেক মজা। এখন একটু পাপড় খাচ্ছি। এখন একটু রাইস নিব। এখানে সালাদ আছে, একটু সালাদ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ওদের লাঞ্চ স্পেশাল থালি। তো কেউ চাইলে চিকেন নিতে পারে, ল্যাম্প নিতে পারে, ফিশ নিতে পারে। আবার কেউ যদি চায় শুধু ভেজিটেরিয়ান, তাহলে কিন্তু ভেজিটেরিয়ানটাও থালিটাও খেয়ে আছে, ভেজিটেরিয়ান ফুডটাও শুধু খেতে পারে। খাবারগুলো আসলে অনেক টেস্টি। আমার তো ডালটাই এত ভালো লাগছে।
ডালটা একদম টোটালি ডিফারেন্ট, সো অনেক ভালো লাগছে। আমার কাছে যেটা মনে হচ্ছে ডালটা হচ্ছে মিক্সড ডাল, এটাতে শুধু এক রকমের ডাল নেই, এটাতে মেবি মুগ ডাল আছে, মসুর ডাল আছে এবং তুর ডাল আছে। যার জন্য এটা খেতে কিন্তু খুব ভালো লাগছে। এখন আমি ঠিক নিব। আমার কাছে তো নানটা খুবই ভালো লাগছে, কারণ নানটা অনেক ক্রিস্পি। কেন একটু নানটাই খাচ্ছি। এটা আসলে টোটালি এত মানে অনেকগুলো হিউজ, তো মনে হয় না একজনের পক্ষে এতগুলো খাওয়া একেবারে সম্ভব। আমার তো মনে হচ্ছে যে আমি যতটুকু খাবো বাকিটুকু আপনাদের ভাইয়ার জন্য নিয়ে যাব, তাই না? একদম ফুল কোয়ান্টিটি, সো এত ফুল কোয়ান্টিটি অ্যাকচুয়ালি ফিনিশ করা অনেক কষ্ট। আমার তো মনে হয় যে যারা খেতে পারে অনেক মানে খেতে পারবে, তো না হলে তো দুজনও শেয়ার করা যায়। এবং এখানে প্রাইসগুলো কিন্তু অনেক রিজনেবল। তো আপনারা যদি চান তো যখন এখানে আসবেন অরল্যান্ডোতে, তো অরল্যান্ডো তো টুরিস্ট এরিয়া, যারা আশেপাশে আছেন বা তারাও কিন্তু এখানে আসবেন এবং এদের খাবারগুলো ট্রাই করবেন। খুবই ভালো, খুবই মজা, আমার কাছে তো খুবই ভালো লাগছে। এদের অনেক আইটেম আছে যে আমি খেয়েছি এবং আমার কাছে খুব ভালো লাগে। আমি তো ভেবেছিলাম আসলে আপনাদের ভাইয়ের জন্য একটা অর্ডার দিব, কিন্তু আসলে আমি আর অর্ডার দেওয়া লাগবে না, কারণ আমার এখান থেকে আসলে হয়ে যাবে।
আমি আসলে সালাদ খেতে অনেক পছন্দ করি, আর এখানকার সালাদটা অনেক ফ্রেশ, তাই ভাবছি সালাদটা সবটুকুই খেয়ে নেব। এই ফিশটাতে হচ্ছে ওরা অনিয়ন দিয়েছে, অনিয়ন বেস, তারপরে যে টমেটো বেস মশলা দিয়েছে, এখানে মটরশুঁটি আছে, ভালোই মশলাটাও খেতে খুব ভালো লাগছে। এখানে কিন্তু বসে বসে এটার যে মানে ডেকোরেশনটা সেটা অনেক ভালো লাগছে, এবং কিন্তু গান শুনছি, মানে পুরা একদম বলবো যে দেশি স্টাইলের, খুবই ভালো লাগছে। যেমন মাছ আছে, তারপর হচ্ছে রাইস আছে, সো এখানে তো ডাল, তো বলতে গেলে যে পুরো ঘরের পরিবেশে একদম ঘরের স্টাইলে কিন্তু খাবারটা, তো খুব ভালো লাগলো। আমার তো মনে হচ্ছে যে কোনো দেশীয়, তো এটা অবশ্যই দেশীয়, এবং মনে হচ্ছে যে একদম বাংলাদেশি মানে এসে আমরা যেভাবে রেস্টুরেন্টে খাই ঠিক সেরকমই আমার কাছে লাগছে, খুব ভালো লাগছে। তো আপনারা যারা এদিকে আছেন বা যারা অরল্যান্ডোতে আসবেন তারা অবশ্যই এসে এই লাঞ্চ স্পেশালটা ট্রাই করবেন। তো ওদের অনেক আরও ভালো ভালো অনেক সুন্দর সুন্দর মেনু আছে, তো আপনারা অবশ্যই এগুলোও ট্রাই করবেন। তো আমার কাছে থালিটা খুবই ভালো লেগেছে, যেহেতু আমার ফিশ আসছে, তো আপনাদের ভাইয়ের জন্য আমি একটা থালি অর্ডার দেবো, অর্ডার দিয়ে একটু টেক আউট করে নিয়ে যাব। তবে আমার কিন্তু এই ফার্স্ট টাইম যেটা হচ্ছে আপনাদের ভাইকে ছাড়া আমি খাবার খাচ্ছি। তবে কিছুক্ষণ পরেই ও চলে আসবে।
তখন ওকে দিব। একদম আমার খাবার প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি এগুলোকে প্যাক করবো আর একটা অর্ডার দিয়ে তারপরে চলে যাব। তো আজকের এই ভিডিওটা everything is good, there's like too much of food, so তো এখন আমি চলে যাব, কারণ হচ্ছে আমার খাওয়া দাওয়া শেষ, আমি সব কিছু নিয়ে নিচ্ছি। তো সবাই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি আপনাদের সাথে পৌঁছে যায়। দেখেন আমি তো খেয়ে বের হয়ে গেছি, বাট অনেক বৃষ্টি হচ্ছে, আকাশটা একদম কালো হয়ে গেছে এবং দেখেন কি অনেক প্রচুর পরিমাণে, কিন্তু একদম মুষলধারে একদম বৃষ্টিটা হচ্ছে। তো বের হয়ে দেখি বৃষ্টি, তো চলে যেতে চেয়েছিলাম, বাট না, এখন তো আমি ওদিকে আসলে যেতেই পারবো না। দেখেন কি হারে একদম প্রচন্ড গতিতে একদম বেগে কিন্তু বৃষ্টিটা এসে পড়েছে। তো দেখেন কি বৃষ্টি, আমার ইচ্ছে করছে যে একটু মানে বৃষ্টিতে ভিজি, কিন্তু না, এখান থেকে তো বাসায় যেতে অনেক সময় লাগবে আমার, কারণ আমার অনেক আরও কিছু কাজ রয়ে গেছে। তো ভাবলাম ঠিক আছে প্লাজাটাতে একটু হাঁটি, ঘোরাঘুরি করি আর হচ্ছে কিছুক্ষণ ওয়েট করি, অবশ্যই বৃষ্টি কিন্তু থেমে যাবে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি থামস আপ তো অবশ্যই দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।